হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো কালকে ওয়েদার এরকম ছিল আমাদের এখানে যে আমরা কালকে কিচ্ছু দেখতে পারিনি বলতে সেই স্নো ক্যাপ মাউন্টেন চোখে পড়েনি। কিন্তু আজকে এখন বাজে ঘড়িতে 6টা, আর আমি মোটামুটি 5টা 5:30টার দিকে উঠেছি। তখন থেকে ওয়েট করছি। একবার বাইরে গেলাম, দেখলাম আকাশের দিকে, দেখলাম তারা দেখা যাচ্ছে। তো আমি হোপফুল ছিলাম যে হয়তো স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাবো। তো এখন কি কন্ডিশন আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের রুম। এই রুম থেকে ভিউ, এই যে স্নো ক্যাপ মাউন্টেন্স সামনে বেরিয়ে এসছে। সাধারণ লাগছে দেখতে, দুর্দান্ত। এই ফোনটাকে বসে যেটা টাইম ল্যাপসে, আর এখান দিয়ে ছবি তুলছি ডিএসএলআর দিয়ে। তো যাই হোক, বাইরে খুব ঠান্ডা, 5 ডিগ্রি টেম্পারেচার, তবে দারুণ ভিউ, দুর্দান্ত লাগছে। মানে অ্যাকচুয়ালি এখানে আসা এই কারণে, এই মানে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখার জন্য। তো কালকে যখন দেখা যায়নি সত্যি খুব খারাপ লাগছিল, কিন্তু আজকে একদম পুরোপুরি ভিজিবল। আর কালকে বোঝা যাচ্ছিল না যে এখানে এত বড় একটা পাহাড় আছে সামনে। আর আজকে মনে হচ্ছে যে এই সামনের পাহাড়টা ডিঙালেই বোধহয় পৌঁছে যাবো সেই স্নো ক্যাপ মাউন্টেনে, বরফের মধ্যে। তো রুম থেকে বেরিয়ে এই আমাদের হোমস্টেটা যেটা আছে সেটার উপরের দিকে একটু আসলাম। মানে এই যে এন্ট্রান্সটা, আর এখান থেকে আমি তোমাদেরকে ভিউটা দেখাই। ক্যামেরাটাও নিয়ে এসেছি সাথে। এই যে অসাধারণ ভিউ এখান থেকে, জাস্ট কোনো কথা হবে না, দুর্দান্ত লাগছে। মানে ঘর থেকে তো পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু এইখান থেকে একদম পুরোটা দেখা যাচ্ছে। সত্যি দারুণ লাগছে, একদম মেসমারাইজিং ভিউ একটা, সত্যি অসাধারণ লাগছে। মানে যত সময় পার হচ্ছে, আকাশের যে সৌন্দর্যটা জাস্ট বলার মতো না। মানে আকাশের বলবো না, পাহাড়ের ভিউটা দেখো একবার, ঠিক আছে? আমি আর কিছু বলবো না, জাস্ট ভিউটা দেখো। জাস্ট জাস্ট অসাধারণ লাগছে, কিছু বলার নেই। আমি তখন থেকে এখানে ডিএসএলআরটা সেট করেছি, ছবি তুলেই যাচ্ছি। আর এই এত সুন্দর ভিউ, ওয়াও। তো এইখানে রোজ সকালে এরকম, এটা একটা রিচুয়াল, এরকম দেওয়া হয়, পুরনো হয়। আর মানে যত বলবো ততই কম, এত সুন্দর ভিউ। জাস্ট কি বলবো, আমি এটাই দেখার জন্য এসেছিলাম এখানে। আমি ছবিতে দেখেছিলাম, তো কালকে যখন দেখতে পাইনি সত্যি খুব খারাপ লাগছিল, কি বলবো। কিন্তু আজকে জাস্ট কোনো কথা হবে না, বস। তো ভাবলাম তোমাদেরকে পোভার্টিটার একটা প্রপার ওয়াক অ্যারাউন্ড দিই, তো দেখাচ্ছি। তো এটা হলো সেই রাস্তাটা, যে রাস্তাতে আমরা এসেছি। এটা জঙ্গলের ট্রেইল এরকম, আমাদের গাড়ি এখানে পার্ক করা। আর এটা হচ্ছে এন্ট্রেন্স, ঠিক আছে? এখান থেকে কিছুটাই যেতে হয়। আর এই যে সামনে ভিউ তো দেখা যাচ্ছে। জায়গাটার নাম হচ্ছে 7 মিরার লেক হোমস্টে। এটা রাবাংলা থেকে 4 কিলোমিটার, এবং এটাকে বরফুং বলে, 7 মিরার লেক বলে। এখানে এক সময় 7টা লেক ছিল, কিন্তু এখন একটাই আছে উপরে মনস্ট্রিটার কাছে। তো এই যে ভিউটা এখান থেকে, এই যে হোমস্টে। খুব সুন্দর, একদম ওয়েল মেনটেন্ড, ওয়েল ডেকোরেটেড, চারিদিকে সুন্দর গাছপালা দিয়ে সাজানো। তাছাড়াও বিভিন্ন অর্গ্যানিক শাকসবজি চাষ হচ্ছে এখানে,
ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, রাই শাক, আরও অন্য কিছু। ডাইনিং স্পেস, এইখানে ভিতরে রুম আছে, এটা ওই ড্রয়িং রুমের মতো, সেখানে বসে গল্প করা, আড্ডা দেওয়া, টিভি দেখা সবই করা যায়। আর এটা হচ্ছে ফার্মটা, দেখা যাচ্ছে টমেটো, রাই শাক, এদিকে ব্রোকলি সব হয়েছে। এই হচ্ছে আমাদের রুম, আমরা এই রুমেই আছি, ডান দিকের রুমটাতে। ওইদিকে একটা কটেজ আছে, এদিকে আরেকটা আছে। সাধারণ সুন্দর জায়গাটা, দুর্দান্ত। তাছাড়া বিভিন্ন পাখিদের ডাক তো আছেই। রুম থেকে কাঞ্চনজঙ্ঘা একদম কাঞ্চনজঙ্ঘা না সরি, হোয়াইট ক্যাপ মাউন্টেনের প্রপার ভিউ পাওয়া যায়। তখন সকাল সকাল চা খেয়ে নেব। আর প্রসাদ চা বানিয়ে আনলো, বাবুর হাতের চা। তো এটা হচ্ছে কিচেন, नीट एंड क्लीन, बहुत ही साफ। पूरी और सब्जी तैयार हो रहा है। मीनिंग मीनिंग किचन, भंसाघर मतलब किचन। किचन तो आलूर दमेर आलू छोला होच्छे, दाजू आलू छुलছে, और दीदी दीदी यहाँ पे पूड़ी बना रही है। फुलको लुची, फुलको लुची। हाँ चाटा खेनी गरम गरम। চা নিয়ে চলে যাচ্ছি। মর্নিং ধরো, আসো, ওয়েলকাম। সকাল সকাল চা আর তার সাথে এরকম একটা ভিউ, আর কি চাই। সেরা ভিউ। সব রেডি? এই যে চিচি পুপু কাকা, এটা বললেও রেগে যায়। ওটা কেন পছন্দ না আমি এটাই বুঝতে পারি না। তুরুক তুরুক করে দাও, করে দাও। এত সুন্দর যে দেখাও, মনে হয় কি গালগুলো ক্ষীণ। তো এখন ব্রেকফাস্ট করতে হবে। লুচি আর আলুর দম রেডি হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, ওইটি চা খাচ্ছে আর জাস্ট চোখ ফেরানো আছে। আমি শুধু জামা প্যান্টটা পরবো। তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ফুলকো লুচি। ভাই চলে আসছে খাবার। ও প্রসাদ কথা বলছে, এই যে আলুর দম আর ও আচ্ছা এটাও আছে। পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্ট, আর কি চাই। আমাদের হেড শেফ প্রসাদ বাবু এই যেখানে পেঁয়াজ কাটছে। सर आपको कैसा फील हो रहा है? बहुत अच्छा फील हो रहा है। यहाँ का किचन का एक्सेस हम लोगों ने दिया है हम लोग को। सर কাটছো পেঁয়াজ নাকি? পেঁয়াজ কাটছো কেন? पेঁয়াজ কাটছে হচ্ছে দুধের সাথে খাবো। তুমি খাবে না বউ খাবে? ও
যাই হোক, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এখানকার হসপিটালিটি দুর্দান্ত, জাস্ট কোনো কথা হবে না, খুবই ভালো। চা, গরম জল সব, আবার চাট মশলা। সত্যি প্রসাদ কিছু রসিয়ে খেতে পারে। পেঁয়াজ কাটলো, এবার চাট মশলা ছিটাবে উপরে, আর কিছু টক দই। মোটামুটি সবাই রেডি, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। আর দারুণ ওয়েদার, রোদ উঠেছে, দারুণ ভিউ বারবার দেখাচ্ছি। তো এখানে এসে দাদা আর বৌদি আমাদের খুব সেবা করেছে, খুব ভালো ছিল, যখন যা চেয়েছি পেয়েছি। তোমরাও আসলে অবশ্যই এইরকম সেবাটাই পাবে। তো খুব ভালো লাগলো আমাদের এখানে এসে। ঠিক আছে, তো আবার আসবো আমরা এখানে ঘুরতে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা আসছি দাদা। ঠিক আছে, বাই বাই। जब भी आइएगा सर, एक बार फोन कर दीजिएगा। आप लोग को कुछ भी चाहिए हो सब हो जाएगा। ठीक ठीक, आप लोगों को भी थोड़ा हेल्प करना पड़ेगा। एकदम एकदम, हेल्पफुल है नहीं। हाँ हाँ हाँ, एकदम 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 एकदम, ঠিক আছে ঠিক। হ্যাঁ, তো এখন আমাদের চেক আউট করার টাইম। সব রেড লাগেজ চলে গেছে, দাদু সব নিয়ে চলে গেছে। এখন আমরা বেরোচ্ছি। সুন্দর জায়গা, সুন্দর ভিউ। दीदी टाटा, बाय 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 बाय। भैया कहाँ गए? ऊपर, ओके। एकदम एकदम। কি গাঞ্জা? ও একদম। তো ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি। ওকে, তো আমরা এখানে এত সুন্দর জায়গা দেখে দাঁড়ালাম ছবি তোলার জন্য। আর এই যে ভিউ, সত্যি অসাধারণ, ম্যাগনিফিসেন্ট, জাস্ট কোনো কথা হবে না। এই জায়গার পাহাড়ের ভিউটা একদম অন্যরকম, পুরো সেই উত্তরাখণ্ডের পাহাড়ের মতো লাগে। তো এত সুন্দর। আমি এই সানরুফ দিয়ে বেরিয়ে একটু একটা শুট করার চেষ্টা করছি। অসাধারণ। তো আমরা এখন নামচি বাজারে আসলাম, কিছু কেনাকাটা করার আছে। আমার কিছু কেনার নাই, উইটি কিনবে, বাকিটাও কিনবে। সো এই যে নামচি বাজার। আগের দিন যখন আমরা এখান দিয়ে গেছিলাম তখন অনেক রাত্রি হয়ে গেছিলো, আমরা ভুল রাস্তায় এসেছিলাম, এখান থেকে ব্যাক করেছিলাম মনে আছে। ওই যে অ্যাকশন ফিগার্স দেখ, মনে কাকাশি আছে ভাই, কাকাশি। এস আছে। তোর হচ্ছে বলে আর ডেমোনস্ট্রেশন নামটা কি না তার? কাকাশিও আছে, শোকো আছে, কারা আছে। আমরা নামচি মার্কেটে এসে এত কিছু শপিং করলাম, আর টাওয়ার মাথায় অনেক কিছু কেনাকাটা হয়ে গেল করে। ওরা সামনে গেল, আমরা যাচ্ছি এখন। তো এইখানে মেলের মতো একটা জায়গা আছে, এখান থেকে ভিতরে। ওরা কোথায় গেল এখন খুঁজতে হবে। ওই ওই এই যে বাকিরা। কি দোকান? চলো দেখি। এখানেই যাই, মিষ্টির দোকানটা বাবুই খুঁজে বার করে। এই যে রসমালাই আর তার সাথে একটা কালো জাম, অসাধারণ খেতে। নামচিতে মিষ্টির দোকান। আমরা গোটা ট্রিপে মিষ্টির দোকান খুঁজেছি, ফাইনালি।
বন্ধুরা মিলে একসাথে ঘুরতে যাওয়ার সময় যতটা মজা লাগে, ফেরার দিন ঠিক ততটাই খারাপ লাগে। দুদিন একসাথে থাকা, অনেক আনন্দ, অনেক ইয়ার্কি, অনেক ফাজলামি, তারপরে বাড়িতে ফিরে আসা, সবাই সবার মতো। যাই হোক, আমরা রাস্তায় যেতে যেতে রেস্টুরেন্ট খুঁজছিলাম যাতে কোথাও দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নেওয়া যায়। তো এই হোটেলে আমরা আগের দিন যাওয়ার সময় ডিনার করেছিলাম। রিভিউ হয়েছে, রিভিউ একদম আজকে খারাপ ছিল। চিকেন সিদ্ধ হয়নি, মাটন সিদ্ধ হয়নি, কিচ্ছু হয় নাই। এবং ওইটিটা চিলি চিকেন নিয়েছিল আগের দিন, যেটা ভালো ছিল, আজকে সেটা একদম জঘন্য, কাঁচা কাঁচা ছিল, একদম খুব খারাপ ছিল। এই হোটেলে আসতে হলে ফাঁকা সময় থেকে আসতে হবে, না হলে খুব খারাপ। তো আমরা এখন বেরিয়ে যাবো। তো আমরা পৌঁছে গেছি সেবকে, আর এই যে বাঁ দিকে করোনেশন ব্রিজ, আর আমরা অলমোস্ট শিলিগুড়ি চলে এসেছি। তো শিলিগুড়িতে গিয়ে কিছু কেনাকাটি করার আছে, ডিনারটাও ওখানেই করব। তো চলো, সিটি সেন্টারে আসবো আর দীঘাথনে ঢুকবো না, স্বপ্নও ভাবতে পারি না। আমরা এখন বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদের মতো টাইম জোনে চলে আসছে। আর এখানে যে বোম্বা কার্ড বানাচ্ছে, তারপরে হবে খেলা। ওদেরও বলা হয়েছে ওইটিহা ভাউজুকে পার্টিসিপেট করার জন্য। अभी बच्चों की तरह गेम खेलेंगे हम लोग। বুম্বা করে কি মজা হয়েছে। আমাদের ছোটবেলায় এসব ছিল, কিন্তু কি বলবো, লেটস সি কোন গেমটা খেলা হয়। टाइम देखे ना ना हमें क्या पता। थोड़ा राइट, वो जो ऊपर है ना, वो उसको एम करिए राइट में एकदम। हाँ हाँ हाँ, और साइडे जावे ना। नहीं होगा नहीं होगा नहीं হবে না হবে না সুন্দর তো হবে হবে না হবে না হবে না ধরছে রে এ রাম, দিস ক্লোজ এটা আরেকবার করলে হয়ে যাবে বলছিস। দেখ কর, आज ये हम निकाल के ही छोड़ेगा। हाँ हाँ, पीछे 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 ऐसे तो ज्यादा हिल रहा है ना। अभी थोड़ा वेट करना पड़ेगा। पीछे 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 लीजिए। बस बस बस, छोड़ दिया वो, उसका हिलना बंद करिए। उठ जा, रुको। हाँ अभी रुक गया। हाँ ये इधर, ओ ये আরে এটা না, এটার মুভমেন্ট কম, বুঝতে পারলে, এই জন্য টাইমও কম। कैसा लग रहा है आपको जीत के? टाइम कम है, 5 हो जाएगा। पकड़। अरे नहीं ठीक ही गया था वो। बुम्बा ट्राई करो, देखा जाक, हाथी मेरे साथी। কোনটাকে বলছিস? এই সামনেরটা।
ঠিক আছে हाँ हाँ एटे दे ना ना इससे लग रहा है हो जाएगा पीछे चला गया है ना आगा आगा सामने आगा हल्का करो जरा वेट करो मुवमेंट बंद करो এটাকেই তুলবে ভাই দে কাজটাই আটকাই যাবে মনে হচ্ছে আর টাইম নেই এটা কাজটা আটকালে এটা বা ওটা এম করলে হয়ে যাবে তো ওই ডলের সফটওয়্যার পরে চকলেট মনে হচ্ছে ठीक है ठीक है ठीक है ठीक है वेट करिए लास्ट टाइम धर 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 हो सकता है जय के पीछे दिलों को जाकर राम दूत अतृत बलधामा अंजनी भूत वंशनामा महावीर विक्रम बजरंगी मत नहीं भाग चल चल यही होगा पढ़ाई तो हाँ चलो चलो ছিঁড়েই ফেলা যায় হয় নাই হয়েছে হয় না হয় নাই হয় নাই শেষ 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 মারতে থাকা বলে ভাল হয় তো না এটা চলছে না আচ্ছা টাইম আছে তো সিন হচ্ছে ছেলে পিৎজার জন্য জেদ করছিল বাড়িতে যে ও ডমিনোজের পিৎজা খাবে ডমিনোজেরটাই খাবে অন্য কোনো খানের খাবে না তার জন্য ডমিনোজের পিৎজা নিয়ে নিলাম তো তারপরে কালকে ওকে তো যাই হোক এখন উপরে যাব উপরে খাওয়ার অর্ডার দেওয়া আছে কি হলো লিফট কোনোটাই কাজ করছে না ও ইয়েস তো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়েছে সে দুপুরে যখন খেয়েছিলাম ওই ওখানে পাহাড়ে তারপরে আমরা এক জায়গায় বাম্বু বিরিয়ানি খেতে এসেছিলাম সেখানে কোনো রকম কোনো বিরিয়ানি অ্যাভেলেবেল নেই পরে পাশে গুলনিতে আসলাম দেখি এই যে এখানে এর আগেও আমি খেয়েছি খুব ভালো গুরমিতে খাওয়া দাওয়া করে আমরা এখন চললাম বাড়ির পথে পেট পুড়ে খাওয়া হয়েছে বুম্মা অনেক চাল টেনেছে সাথে আলু পোস্ত বেগুন ভাজা সরু বাঁশকাঠি চালের ভাত মুসুরির ডাল দিয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়িতে সবাই সব নিয়েছে তো ফোন তোর ফোন ফোন সবার ফোন সবার কাছে ব্যাগ পিৎজার প্যাকেট মা রেডি ও বাবা বলছি তোমরা শুয়ে পড়ো বলো করে দিচ্ছি তো এখন বাজে ঘুরতে 11টা আর আমরা চোপড়ার এখানে ঠিক আছে এখানে দাঁড়ালাম এখানে আমাদের ড্রাইভাররা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া হয়ে গেলে তেমন আমরা আবার জার্নি শুরু করব মনে হচ্ছে পৌঁছাতে 2টা বেজে যাবে সব জিনিসপত্র নিয়ে এখনই বাড়িতে ঢুকলাম গাড়িটা ঢুকালাম
ঢুকিয়ে লাগেজপত্র নিয়ে টেনে ক্ষুদ্রা বদ্রা রাস্তা দিয়ে সেই টেনে আনা 4টাখানি আবার লাগেজ এনে সব এখানে ঢিপ করলাম। এখন আস্তে আস্তে সব, আজকে আর দম নেই কিছু করার, আজকে সব এখানে রেখে দেবো, কালকে সকালে সব আনলোড করব। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড বাই। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ রাখবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ভিডিওটাকে লাইক করে দেবে, পারলে শেয়ার করে দেবে। তো চলো টাটা, বাই।